আপনার হাতে যদি 15 মিনিট সময় থাকে তাহলে কিন্তু আপনি মজাদার এই ম্যাঙ্গো বারটা তৈরি করে নিতে পারেন। এই ম্যাঙ্গো বারটা বানাতে গিয়ে আপনার কোনো রোদ্রে দিতে হবে না, কোনো ধরনের ঝামেলা নাই। মাত্র 15 মিনিটে এই কাঁচা আম দিয়ে ম্যাঙ্গো বারটা তৈরি করে নিতে পারেন আপনারা। আর এই ম্যাঙ্গো বারটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এটা কিন্তু আপনারা পুরো 1 বছর সংগ্রহ করে রেখে দিতে পারেন। খাওয়ার আগে একটু বিট লবণ দিয়ে খেয়ে নিতে পারেন, বা চাইলে আপনারা এটা কোকোনাট পাউডার উপরে ছিটিয়ে দিয়ে তারপরে পেঁচিয়ে একটি কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এগুলো কিন্তু কাঁচা আম ছিল, এখানে 5 কেজি আম ছিল, এক ভাইয়া পাঠিয়েছিল গাজীপুর থেকে। তো আমি সময়ের অভাবে আচার দিতে পারি নাই, তাই আমগুলো নষ্ট হয়ে গেল। তাই ভাবলাম যে এখানে 2 কেজির মতো আম রয়ে গিয়েছে, তো এটাকে আর নষ্ট হতে দিব না, এটা দিয়ে আমি একটি ম্যাঙ্গো বার তৈরি করে নেব। তো আমগুলোকে ছিলে এভাবে কেটে দেখেন ব্লেন্ডার করে নেব। অল্প পরিমাণের পানি দিতে হবে, বেশি পানি দিলে কিন্তু এটাকে অনেকক্ষণ জাল দিতে হবে, তাই অল্প পরিমাণের পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে দেখেন একটি চালনিতে দিয়ে এভাবে চেলে নিতে হবে, কারণ এটাতে যেহেতু আঁশ ছিল, আঁশটাকে ফেলে দিতে হবে। অবশ্যই কিন্তু একটু চেলে নিতে হবে, কারণ আঁশ সহকারে কিন্তু ম্যাঙ্গো বারটা সুন্দর হবে না। ভিতরের যে তরলটা সেটা দিয়েই কিন্তু ম্যাঙ্গো বারটা পারফেক্ট হবে। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 কাপের মতো চিনি, 1/4 চামচ দিয়ে দিব বিট লবণ, 1/4 চামচ দিয়ে দিব সাধারণ লবণ, 1 চামচ দিয়ে দিব আগার আগার পাউডার। আর এটা কিন্তু আমি মিক্সড করতেছি একদম চুলাটা ধরানোর আগে। এটা ঠান্ডা অবস্থায় কিন্তু মিলিয়ে নিতে হবে, গরম হলে কিন্তু আগার আগার পাউডারটা জমাট বেঁধে যাবে। আর এর আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এটা যদি একদম কাঁচা আম দিয়ে বানান তাহলে কিন্তু একটু জর্দার কালার মিশিয়ে নিতে হবে। আমারটা যেহেতু পেকে পেকে গিয়েছে, এমনিতেই খুব সুন্দর একটি কালার চলে এসেছে, তাই আমি কিন্তু কোনো কালার ব্যবহার করি নাই। কিন্তু আপনারা যদি একদম কাঁচা সবুজ আমটা দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই একটু জর্দার কালার দিয়ে দিলে একদম পারফেক্ট একটি ম্যাঙ্গো বারের মতোই কালার চলে আসবে। কারণ ম্যাঙ্গো বারের যেরকম কালার, এরকম পারফেক্ট কালার আনতে হলে একটু জর্দার কালার দিতে হবে। তারপরে দেখেন আমার এটা হয়ে গিয়েছে। এটা কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া হয় নাই, 5 মিনিটের মতো জাল দিয়েছি বলক আসার পরে। তারপর আমি একটি ছেনিতে নামিয়ে নিয়েছি। 1 ঘন্টা পরে ফিরে আসলাম আপনাদের মাঝে। চায়ের সাইড দিয়ে যে পাতলা আবরণটা ছিল সেটাকে আমি কেটে নিয়েছি। এখন দেখেন মোটা যেটা, এটা একদম ম্যাঙ্গো বারের মতোই মনে হচ্ছে। আর এই ম্যাঙ্গো বারটা বানানো কিন্তু কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর এই ম্যাঙ্গো বারটা কিন্তু আপনারা সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দিতে পারেন। খাওয়ার আগে জাস্ট একটু আপনারা চাইলে বিট লবণ মিলিয়ে নিতে পারেন, তাহলে এটার স্বাদ আরও দেখবেন বেড়ে যাবে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা অনেকে বলতে পারেন যে আপনাদের রেসিপি আপনারা তো ভালো বলবেন না, যে রেসিপিটা খেয়ে দেখি ভালো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের মাঝে কিন্তু ভালো জিনিসটাই আনার চেষ্টা করি, কারণ যেটা ভালো না সেটা আপনাদের মাঝে কখনোই আনার চেষ্টা করি না। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, যেন আমার অন্য ভাই বোনরাও দেখার সুযোগ পায়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।